হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা কিন্তু চট্টগ্রামে আছি, আর চট্টগ্রামের মানুষ কিন্তু বরাবরই আপ্যায়নের সেরা। আর আমি কথায় কথায় কুমকুমকে বলেছিলাম যে আমি এই রেসিপিটা কখনোই খাইনি। এটা শোনা মাত্রই কুমকুম কিন্তু আমাকে বলল যে আপু, তোমাকে নিজের হাতে আমি আজকে বানিয়ে তোমাকে খাওয়াবো। অনেকেই ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন কুমকুম আজকে নিজের হাতে আমার জন্য ডাবের পুডিং বানাবে। আর ও কিন্তু জীবনের প্রথম এটা ট্রাই করতেছে, শুধুমাত্র আমি খাবো এই জন্য। আর এই জন্য খুব দরকার হচ্ছে ডাবের পানি, আর সবচেয়ে মেইন উপাদান হচ্ছে এই আগার আগার পাউডারটা। নরমালি আমরা ফেসবুকে দেখি যে এটা শুধুমাত্র ডাবের পানিটা আর ডাবের শাঁস দিয়ে তৈরি করা হয়, কিন্তু ও আমার জন্য অন্যরকম ভাবে একটু স্পেশাল ভাবে তৈরি করবে। ভিডিওর মাঝখানে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই, আর সেটা হচ্ছে প্রিমিয়াম মিক্স বিট জুস। নানান রকমের অসংক্রামক রোগ প্রতিরোধে বিট জুস কিন্তু খুব বেশি উপকারী। তাছাড়াও এই জুস খেলে ক্যান্সার, হৃদরোগের ঝুঁকি কমায়, চোখের সমস্যা, রক্ত স্বল্পতা এবং শরীরের ক্ষতিকারক টক্সিন দূর করে। এটার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রেট, যা স্মৃতিশক্তি অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া রক্ত শূন্যতা দূর করা, রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করা, ডিপ্রেশন কাটানো থেকে শুরু করে আর অনেক অনেক উপকারিতা আছে এই জিনিসটা খেলে। আর এছাড়াও তো দেখতে পাচ্ছেন উপকারিতাগুলো আমি স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি আপনাদের পড়ার সুবিধার্থে। আর এটা খাওয়ার নিয়ম কিন্তু একদমই ইজি। 1 গ্লাস পানির সাথে 1 চা চামচ বা 4 গ্রাম মিশিয়ে খেয়ে ফেললেই উপকারিতা পেয়ে যাবেন। আর এই জিনিসটা কিন্তু আমরা কালেক্ট করেছি গ্লোবাল বাজার ফেসবুক পেজ থেকে। আর এটা বানানোর নিয়ম হচ্ছে ডাবের পানির মধ্যে এই আগার আগার পাউডারটা 1 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর আমি কিন্তু এসব বিষয়ে একদমই মূর্খ, কারণ আমি এসব ডেজার্ট আইটেম কেন, আমি রান্না বান্নাও খুব একটা ভালো করে পারি না। তো কাজে কাজে এখন ওর থেকে আমি এই জিনিসটাও শিখে নিচ্ছিলাম। এই যে ডাবের পানিটা জাল করা শেষ, এখন এই প্লেটের মধ্যে ডাবের পানিটা রেখে দিবে। আর এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিলেই এটা একদম জমাট বেঁধে যাবে। এখন হচ্ছে জমাট বাঁধবে নিজে নিজে। মেয়েটার এত কষ্ট দেখে আমার কিন্তু খুব খারাপ লাগতেছিল, কারণ এখানে ছিল প্রচুর গরম। দেখেন এখানে কিন্তু ফ্যান দিয়ে তারপরে ও এটা বানাচ্ছিল, কিন্তু ও এখানে একটা মারাত্মক ভুল করে ফেলে। আর সেটা হচ্ছে আগার আগার পাউডারটা এই দুধের মধ্যে আগেই দিয়ে ফেলে, যার কারণে দুইটাই জমাট বেঁধে পড়ে। এটা কিন্তু আবার ডাবল করে তৈরি করা হয়েছিল। আর এদিকে মামুন কিন্তু চট্টগ্রামে আসলে একদম বস্তা ভরে মার্কেট করে নিয়ে যায়, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কম দামের মধ্যে অনেক শার্ট পাওয়া যায়। আর নাদিম ভাইয়ের চয়েস কিন্তু বরাবরই একদমই সেরা, তাই নাদিম ভাই এই চয়েস করে ওকে সব মার্কেটগুলো করে দেয়। আর মামুন এসে আমাকে সবগুলো দেখাচ্ছিল কেমন হয়েছে। আর এই যে দেখেন আমাদের ভুলটা, আমরা দুধের মধ্যেও কিন্তু আগার আগার পাউডার দিয়েছিলাম আর ডাবের মধ্যে দিয়েছিলাম, যার কারণে দুইটাই জমাট বেঁধে গিয়েছিল। আসলে কুমকুম একটু স্পেশাল ভাবে তৈরি করতে চেয়েছিল, আর এটাই ছিল ওর সবচেয়ে বেশি ভুল। কারণ প্রথমে ডাবের পানিটা জমাট বাঁধার পরে তারপরে দুধের মধ্যে আগার আগার পাউডারটা দিলে একদম পারফেক্ট হতো। এটা কিন্তু একদমই ব্যাপার না, কারণ কুমকুমের মাথায় কিন্তু অনেক ভালো বুদ্ধি আছে। ও আবার দুধটাকে এটার মধ্যে দিয়ে দেয়, যার কারণে আর কোনো প্রবলেমটাই বোঝা যাচ্ছিল না। আর এটাও দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগতেছিল। এরপর এটাকে ফ্রিজের মধ্যে কতক্ষণ রাখলেই এটা একদম পারফেক্ট ডাবের পুডিং হয়ে যায়। আর এখন যেই গরম পড়েছে, তাই নাদিম ভাইয়া কিন্তু আমাদের জন্য সুন্দর সুন্দর 2টা তরমুজও নিয়ে আসে। আর তরমুজগুলা কিন্তু খেতে অনেক বেশি ভালো ছিল। মানে এখানে এসে আমরা বরাবরই একদম খাওয়ার উপরে খাওয়া থাকি, কারণ চট্টগ্রামের মানুষ বলা যায় আসলে আপ্যায়নের সেরা। যাই হোক, সেসব কথা কিন্তু একদমই বাদ। এদিকে আমরা পুডিং এর জন্য আমরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড, কারণ কুমকুম নিজের হাতে বানিয়েছে। এটা অবশ্যই খেতে অনেক বেশি মজা হবে। কুমকুম মেয়েটার কথা যত বলবো ততই কম হয়ে যাবে। ওকে কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। খুব মিষ্টি একটা মেয়ে আর অনেক বেশি গুণবতী। আর এদিকে আমরা কিন্তু সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি, কখন এটা আমাদেরকে দিবে আর আমরা কখন খাবো। আর সত্যি বলতে এটা কিন্তু খেতে আসলেই অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু এটা একটু সমস্যার কারণে, মানে ওই যে আমরা একটা ঝামেলা করেছিলাম, তার জন্য একদম পারফেক্ট শেপটা আসেনি। কিন্তু আমরা সবাই একদম 2-3 প্লেট করে খেয়েছি, আর মাশাআল্লাহ এটা আসলেই ভালো হয়েছিল।